এক বাটি আটা দিয়ে খাস্তা বাদাম বিস্কুট বানাবো তেলে ভাজা ছাড়াই। একদম দোকানেরই মতো খাস্তা হবে। তার জন্য এখানে প্রথমে এক বাটি আটা নিলাম আর সেই বাটির মাপ করে চিনেবাদাম ভাজা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। আর চিনি গুঁড়ো দিলাম হাফ বাটির থেকে একটু কম, আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। আর সামান্য একটু লবণ, বেকিং পাউডার, বেকিং সোডা আর এক বাটির থেকে একটু কম সাদা তেল দিয়ে এইভাবে আমি মেখে নিয়েছি ডোটা। হাত দিয়ে একটু বেলুন চাকির ওপরে একটু বেলে নিলাম আর এইভাবেই ছুরি দিয়ে চারিদিকটা একটু সমান করে নেব আর সাইডগুলো একটু কেটে নেব। চৌকোভাবেই সাইডগুলো কাটবো একটু শেপ আনার জন্য। আর ওপর থেকে একটু ডিমের কুসুম আর দুধ আগে থেকে গুলে নিয়েছিলাম, সেটা ওপর থেকে ব্রাশ করে দিলাম। এরপর ওপর থেকে চিনেবাদামের একটু গোটা করে ভাঙা সেই গুঁড়োটা ওপরে ছড়িয়ে দেব এইভাবে আপনারা যেমন দেখতে পাচ্ছেন। এরপর ছুরির সাহায্যে একটু চেপে চেপে দেব যাতে না উঠে যায়। এরপর আমি কেটে নেব চৌকো শেপ করে। আমি তো চৌকো শেপ করে কেটে নিলাম, এটা আপনারা আপনাদের মনের মতন করে গোল শেপ করেও কেটে নিতে পারেন। এরপর একটা থালার মধ্যে অল্প একটু তেল দিয়ে একটা কাগজ বিছিয়ে ওপরে বিস্কুটগুলো এইভাবে সাজিয়ে এরপর আমি বেক করে নেব। আগে থেকে কড়ার মধ্যে আমি হিট করে নিয়েছিলাম। এরপর ঢাকনা দিয়ে বেক করে নিলাম 20 মিনিট। দেখুন বিস্কুটগুলো তুলে দেখাচ্ছি কত সুন্দর কালার এসছে সামনের দিক, আর পেছন দিকটাও পুরো দোকানের মতো একেবারে খাস্তা লাগছে, ভাঙলেই একেবারে ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। আর তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বৃষ্টির দিন এইভাবে একবার বানিয়ে দেখো।